যে মানুষগুলি চারটা গুণ অর্জন করতে পারে নাই, রব্বুল আমিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা গুণ। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা ঈমান এনেছে, যেই বান্দা মুমিন হয়েছে, ওই বান্দা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। এখন আমরা কি ঈমান এনেছি? ঈমানের মুফাসসাল ছোট্টবেলায় যখন মক্তবে পড়েছি, সেই সময় মক্তবের হুজুর আমাদেরকে ঈমানের মুফাসসালটা পড়িয়েছেন। কি বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, দুই নম্বর ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আমিন যে কিতাব আমাদের জন্য নাযিল করেছেন আসমান থেকে, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য নাযিল করেছেন, সেই কিতাবগুলির প্রতি আমি ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গম্বরের প্রতি আমি ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আবার এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর সেই দিন আমাদেরকে জীবিত করবেন, অর্থাৎ হাসরের ময়দান, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আখিরাত কায়েম হয়ে যাবে, ওই আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই বান্দা ক্ষতির মধ্যে নাই, সেই বান্দা তার জীবনে ঈমান নিয়ে পরিপূর্ণ হইতে পেরেছে, ওই বান্দা ক্ষতির মধ্যে নাই, সেই বান্দা পরিপূর্ণ মুমিন হয়েছে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, বান্দা আমলে সালিহাত করেছে, ভালো ভালো কাজ করেছে, বাবার খেদমত করেছে, মানুষের উপকার করেছে। এক কথায় যেই কাজ করলে ইসলাম সমর্থন করে, যেই ভালো কাজ করলে আল্লাহ পছন্দ করে, যেই কাজ করলে মানুষ আমার উপকার পাবে, যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে পছন্দ করবে, এই কাজগুলিকে বলা হয়েছে আমলুস সালিহাত। যেই বান্দা দুই নম্বর আমলুস সালিহাত পালন করবে, করতে পারবে, এই গুণটা অর্জন করতে পারবে, ওই বান্দা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই। তিন নম্বর তাওয়াসাউ বিল হাক্কি, যেই বান্দা হকের পথে থাকে, যেই বান্দা সত্যের পথে থাকে, যেই বান্দা আল্লাহর পথে থাকে, ওই বান্দা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আমিন সূরা সূরা ঘোষণা করেছেন, বান্দা তুমি যদি সত্যের পথে থাকতে পারো, তুমি যদি হকের পথে অটল থাকতে পারো, আর মানুষদেরকে যদি সত্যের পথে তুমি ডাকতে পারো, তুমি ক্ষতির মধ্যে থাকবে না। ৪ নাম্বার তাওয়াসাউ বিস সাবরি, যত বিপদ, যত মুসিবত আসুক না কেন, যত ষড়যন্ত্র, যত নির্যাতন আসুক না কেন, সত্যের পথে থাকার কারণে আমার উপরে যত নির্যাতন আর জুলুম হোক না কেন, তাওয়াসাউ বিস সাবরি, তুমি যদি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে পারো, ওই ক্ষতির মধ্যে বান্দা তুমি থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কসম